আসসালামু আলাইকুম। তো আজকের আলোচনা হচ্ছে ৫ ওয়াক্ত নামাজের পূর্ণাঙ্গ রাকাত সংখ্যা। আমাদের ৫ ওয়াক্ত নামাজের কোন নামাজে কতটুক সুন্নত, ফরজ ও ওয়াজিব এগুলো আজকে আমরা আলোচনা করব। যদি আপনারা এগুলো জেনে থাকেন তাহলে আপনারা একবার মিলিয়ে নেবেন, আর যারা না জানে তাদেরকে শেয়ার করে দেবেন। আপনার বন্ধুরা হয়তো এটা না জানার জন্যই নামাজটা পড়ছে না, তাদেরকে দিলে আপনারও হেল্প হবে, আপনি সওয়াব পাবেন এবং তারা তো পাবেই। তো প্রথমত ফরজ ফজর ওয়াক্তের সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো ফজর ওয়াক্তের সুন্নতে মুআক্কাদা 2 রাকাত এবং ফরজ 2 রাকাত, যে দুইটাই পড়তে হবে। এটা পড়তে হবে, এটা পড়তে হবে, টোটাল 4 রাকাত ফজরের ওয়াক্তে। আর যদি ফরজ নামাজ না পড়ে তাহলে তো গুনাহ হবেই। ফরজ 2 রাকাত যদি না পড়েন তাহলে কিন্তু এটা আল্লাহকে হিসাব দিতেই হবে। তো তাহলে আমরা ফজরের ওয়াক্তে আমরা জানতে পারলাম। এখন আমরা জহরের ওয়াক্তে জানবো। জহরের ওয়াক্তে আপনার সুন্নতে মুআক্কাদা 4 রাকাত। জহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত, আর ফরজ হচ্ছে 4 রাকাত। তাহলে মূলত 4 রাকাত এবং 4 রাকাত 8 রাকাত, তারপর সুন্নতে মুআক্কাদা আবার 2 রাকাত। এখানে এই সম্পূর্ণ কিন্তু পড়তেই হবে। 4 রাকাত, 4 রাকাত আর 2 রাকাত। তারপর নফল যদি কেউ ইচ্ছা করে পড়বে, না হলে পড়বে না। এটা অতিরিক্ত। কেউ যদি পড়ে তার নেকি হবে, আর যদি না পড়ে নেকি হবে না। এরকম জহরের ওয়াক্তের আলোচনা হলো। জহর গেল, তার পরবর্তী আসর ওয়াক্তে আমরা আলোচনা করব। আসরের ওয়াক্তে মূলত ফরজ 4 রাকাতটাই পড়া হয়। ফরজ 4 রাকাত। আর যদি কেউ ভাবে সুন্নতে গায়ের মুআক্কাদা 4 রাকাত পড়লে অবশ্যই তিনি ভালো নেকি পাবেন। তো আসর ওয়াক্তে ফরজ 4 রাকাত। তারপর এখন আসবো আমরা মাগরিবের ওয়াক্তে। মাগরিবের সময় ফরজ 3 রাকাত, মসজিদে ফরজ 3 রাকাত, তারপরে সুন্নতে মুআক্কাদা এখানে 2 রাকাত পড়তেই হবে। তো এইটুকু হচ্ছে আপনাদের মূল নামাজ। তার পরবর্তী 2 রাকাত নফল পড়তে পারেন। তো মূলত 5 রাকাত নামাজ, তার সাথে 2 রাকাত নফল। এটা কিন্তু আপনাকে পড়লে কোনো না পড়লে কোনো পাপ হবে না। তো তার পরবর্তী ইশার ওয়াক্তে মূলত ফরজ 4 রাকাত। তো ফরজ 4 রাকাত এবং সুন্নতে মুআক্কাদা 2 রাকাত। আর এটা না পড়লেও চলে, কিন্তু পড়াটা ভালো। তো ফরজ 4 রাকাত এবং সুন্নত 2 রাকাত। তারপর ওয়াজিব 3 রাকাত। ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত। এটা কি বিতির, যেটা বিতির 3 রাকাত পড়তে হবে। আর যদি আপনি নফলগুলো যেগুলো পাওয়া হয়েছে সেগুলো পড়লে ভালো, আর না পড়লেও চলে যাবে। তো এখানে আপনারা যেটা দেখতে পেলেন সেটা আমি সুন্দরভাবে আবার একটা চার্ট বানিয়ে দিয়েছি। এই চার্টটা আপনারা স্ক্রিনশট মেরে আপনার প্রয়োজন হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। যেরকম এই ফজর হিসেবে দেখানো হয়েছে ফজর, জোহর, আসর, মাগরিব সম্পূর্ণ, এবং টোটালও এখানে নিচে হিসাব করে দেওয়া হয়েছে। তো এই যে ফরজটা যেটা মুআক্কাদা এবং গায়ের মুআক্কাদা, এখানে বুঝতে পারছেন কিনা? এটা মুআক্কাদা এবং গায়ের মুআক্কাদা, এটা হচ্ছে গায়ের মুআক্কাদা। তো এটা আপনারা বোঝার জন্য আমি সুন্দরভাবে বানিয়ে দিয়েছি। এটা স্ক্রিনশট মেরে রেখে দিন, আর আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারবেন। তারপর এগুলো কোন সময় পড়ব তার জন্য আমি ছোট্ট একটা আনুমানিক সময় দিয়েছি, যেখান থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিতে পারবেন যে এই সময়ের ভিতরে আপনার গা পা ধুয়ে রেডি হতে পারবেন। তো ফজরের নামাজ প্রায় 3:45 থেকে 4:30 মধ্যে স্টার্টিং টাইম, আর অস্তর টাইম শেষের সময় হচ্ছে সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত, প্রায় 5টা বা 5:45 পর্যন্ত। জহরের নামাজের ওরকম একটা সময় দিয়ে দিয়েছি, 11:45 থেকে 12:15 ভিতরে আরম্ভ হয়, আর সময় পরে 3:30 বা 3টে পর্যন্ত শেষ হয়ে যায়। এটা আপনাদের এলাকা হিসাবে চেঞ্জ হয়ে যাবে। আসরের বিকাল 3:15 বা 3:45 মধ্যে স্টার্ট হয়, আর শেষ হয় প্রায় 5:15 বা 6টা পর্যন্ত। মাগরিব 5:20 থেকে স্টার্ট হয়, 5:20 থেকে 6:15 মধ্যে স্টার্ট হয়। এটা টাইম মানে এটা কী হিসাবে হবে, তার মানে কিছু সময় দিন ছোট থাকে, দিন বড় হয়ে যায় ওই হিসাবে। আর স্থায়িত্ব ধরুন বেলা দুবার 1 ঘন্টা 15 পর্যন্ত মাগরিব নামাজের টাইম থাকে। ইশারার নামাজের ধরুন 6:40 বা 7:30 থেকে আপনাদের কি হয়, স্টার্ট হয়, আর ফজরের আগ পর্যন্ত কিন্তু ইশারের নামাজের টাইম থাকে। এবার আমরা হাদিস হিসাবে দেখব। হাদিস হিসাবে ফজর হচ্ছে শুভে সাদিক থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত। শুভে সাদিক মানে কি, যখন সূর্য তখনও দিগন্ত নিচে থাকে, তবে আলো বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে থাকে, ফর্সা আলো ভাব তৈরি করে, এটা হচ্ছে শুভে সাদিক। সূর্য উদয়ের সাথে সাথে ওয়াক্ত শেষ হয়। সূর্য উদয় হওয়ার সময়ের ঠিক ধরেন 15-20 মিনিট পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। তার মানে সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষিদ্ধ, একবার দুপুরের সময় নামাজ পড়া নিষিদ্ধ, আবার সূর্য ডোবার সময় নামাজ পড়া নিষিদ্ধ।
তো এই বস্তুগুলো আমরা জানতে হবে। তারপর এখন জহরের রক্ত হয় আপনার সূর্যটা মাথার উপরে থাকার থেকে একটু পশ্চিমে হেলে যেতে হবে, মাথার উপরে থেকে একটু পশ্চিম দিকে হেলে যেতে হবে। আর এই 1 গুণ পর্যন্ত যখন হবে ততক্ষণ পর্যন্ত টাইম থাকে, জহর রক্ত শেষ হয়। আর তার পরবর্তী আসরের রক্ত আরম্ভ হয়। তো 1 গুণের পরে সূর্য 1 গুণ থেকে মাগরিবের আগ পর্যন্ত, বা কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণও আসরের রক্ত মেনে নেওয়া হয়। কিছু কিছু মাযহাব অনুযায়ী সূর্যের ছায়াতে সূর্যতে আপনার ছায়া যদি দ্বিগুণ হয় তখন থেকে আসরের রক্ত শুরু হয় বলে ধরা হয় কিছু মাযহাবে। আবার কিছু কিছু হলো 1 গুণ হয়। এটা আপনাদের কোনো একতলাফের বিষয় না, আপনাদের যখন ইচ্ছা হয় তখনই পড়ে নেবেন। জোহরের পরবর্তী 1 গুণ হওয়ার পরবর্তীও পড়তে পারেন, দ্বিগুণ হওয়ার পরবর্তীও পড়তে পারেন। আর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত টাইম থাকে, কিন্তু আপনি ডাইরেক্টলি সূর্য অস্ত যাওয়ার সময়ে নামাজ পড়া মাকরুহ, এখানে এটা বলা হয়েছে। তারপর মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পর থেকে আপনার একটা লালচে ভাব থাকবে, সেই ভাব থাকা পর্যন্ত প্রায় 1 ঘন্টা 15 মিনিট টাইম থাকে। তো এই সময় পর্যন্ত পড়তে পারেন। আর ইশারের নামাজ একবার এই লালচে ভাব শেষ হওয়ার পরবর্তী, যখন আন্ধার ভাব নেমে আসবে তারপর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত পড়তে পারবেন। তবে মধ্যরাত হওয়ার আগেই পড়াটা ভালো। তো আজকের আলোচনা আপনারা বুঝতে পারলেন কি না? যদি বুঝতে পারে থাকেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের বন্ধুরা যারা নামাজ পড়তে আগ্রহী কিন্তু এইগুলো না জানার জন্য পড়তে পারছে না, তাদেরকে এটা শেয়ার করে দিবেন। হয়তো আপনার এই শেয়ারেই অনেকেই নামাজ পড়তে আগ্রহী হবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।